السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله حمدا كثيرا وسبحه بكرة واسلا نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসলিয়ান কিরাম, আজকে আমার আলোচনা হচ্ছে যাকাত সম্পর্কে, ইতিকাফ সম্পর্কে। আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকিমুস সালাহ, তুমি আগে নামাজ কায়েম করো, নামাজের পাশে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, আর ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ প্রদান করো। তোমরা আমি আল্লাহকে যদি উত্তম ঋণ প্রদান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাসরের ময়দানে উত্তম ঋণ প্রদান করব এবং এটা আমি পুরস্কার হিসাবে তোমায় আমি আল্লাহ তাআলা তোমাকে দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যাকাত আদায় করে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন সম্পদগুলো সাপ রূপে বানাবেন, বানিয়ে তার মাথায় টাক হিসাবে পরিধান করে দেওয়া হবে এবং তার গলায় পরিধান করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেওয়ার জন্য একটা সাপ নিযুক্ত করে, সাপের মাথার মধ্যে, সাপের চোখের মধ্যে দুইটা কালো দাগ থাকবে। এই কালো দাগটা এমন বিষাক্ত হবে, সাপটা তার কপালে দংশন করবে, তার পৃষ্ঠদেশে দংশন করে বলবে, আমি তোমার মাল ছিলাম, আমি তোমার ধন সম্পদ ছিলাম, আমি তোমার স্বর্ণ ছিলাম, আমি তোমার হীরা মণি মুক্তা ছিলাম, যেগুলো তুমি পুঞ্জিত বোধ করে রেখেছো, আমি আল্লাহ তাআলার কাছে যাকাত আদায় করো নাই। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমাদেরকে যাকাত আদায় করতেই হবে। যদি যাকাত আদায় না করি, আমাদেরকে আরো ভয়াবহ শাস্তি প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যাকাত কিভাবে দিবে? যাকাত যদি না আদায় করো, তাহলে তোমার ভয়াবহ শাস্তি সংবাদ শুনে নাও। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এগুলো তুমি জমা করে রেখেছো, পুঞ্জিত ভূত করে রেখেছো। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ, ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তুমি দান করো নাই, আমি আল্লাহর রাস্তায় দান করো নাই, তুমি পুঞ্জিত বোধ করে রেখেছো। স্বর্ণ রূপা তোমার ধন সম্পদগুলো তুমি পুঞ্জিত বোধ করে রেখেছো, অথচ ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় তুমি দান করো নাই। তো ফাবাশিরহুম বিআযাবিন আলীম, তোমাকে কঠিন শাস্তির জন্য তোমাকে আযাবে গ্রেফতার হতে হবে, তোমাকে কঠিন আযাবে ভুগতে হবে। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশিরহুম বিআযাবিন আলীম। কেমন শাস্তি ভয়াবহ হতে পারে? রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। যিনি যাকাতের টাকা আদায় করে নাই, ধন সম্পদের যাকাত আদায় করে নাই, রব্বুল আলামিন তাকে এই জাহান্নামের মধ্যে তার স্বর্ণ রূপা হীরা মণি মুক্তাগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করবে। উত্তপ্ত করে তার কপালে সেক দিবে আর পৃষ্ঠদেশে সেক দিয়ে বলবে, জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আমি হলাম তোমার মাল, আমি হলাম তোমার ধন সম্পদ, আমি হলাম তোমার হীরা মণি মুক্তা। আজকে তুমি এগুলোর যাকাত আদায় করো নাই বিদায় আমি তোমাকে শাস্তি দিচ্ছি, তুমি স্বাদ অসাদ গ্রহণ করতে থাকো। এই জন্য আমাকে যাকাত আদায় করতে হবে। সম্মানিত মুসলিয়ান কিরাম, শুধু যাকাত আদায় করতে হবে তাই নয়, প্রত্যেকটা মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাব পরিমাণ দিয়ে দিয়েছেন। এই নিসাব পরিমাণ আমাকে যাকাত আদায় করতে হবে। যেভাবে আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি সেভাবে যাকাত আদায় করতে হবে। আর ফিতরা হচ্ছে আমার সম্পদ শালী হওয়া লাগবে না, আমাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে না। প্রত্যেকটা মুসলমানদের উপরে যাকাতের ফিতরা ওয়াজিব। আমার ছোট্ট বাচ্চা থেকে নিয়ে আমার বৃদ্ধ পর্যন্ত সকল মুসলমানদের উপরে ফিতরা জায়েজ, ফিতরা ওয়াজিব করে দিয়েছেন। ইতিকাফ এমন একটি মর্যাদাপূর্ণ, ইতিকাফকারীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে
তো বাহিরের যত সওয়াবগুলো করণীয় আছে সকল সওয়াব বান্দার আমল নামার মধ্যে চলে যায়। বান্দা যে আমল করতে পারে না সে আমলগুলো পর্যন্ত রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে দিয়ে দেন। 2 নাম্বার মর্যাদা এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকে লাইলাতুল কদরের যত মর্যাদা আছে সকল মর্যাদাগুলো ইতিকাফ ওয়ালাকে আল্লাহ তাআলা সওয়াব হিসাবে দান করে দেয়। 2 নাম্বার, কোনো ব্যক্তি যদি ইতিকাফ একদিন ইতিকাফ করে জাহান্নাম তার থেকে 1 খন্দক দূরে চলে যায়। আর কোনো ব্যক্তি যদি 10 দিনের জন্য ইতিকাফ করে জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক কি জিনিস? খন্দক তো আমরা বুঝতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, খন্দক এমন একটি দূরত্ব জিনিস, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব ঠিক ততটুকু এত এক খন্দক, এত দূরত্ব। কোনো ব্যক্তি যদি একদিনে ইতিকাফ করে রব্বুল আলামিন তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে নিয়ে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে এত জাহান্নামকে এত দূরত্ব নিয়ে যান। আল্লাহ তাআলা তাকে ইতিকাফকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন ইতিকাফে থাকবে ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রীর সাথে সঙ্গম করো না, স্ত্রীর সাথে মেলামেশা করো না। এই বর্ণনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি স্ত্রীর সাথে সংগ্রাম করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হালাকতু হালাক, আমি নিজে ধ্বংস হয়েছি, আমার স্ত্রীকেও করেছি ধ্বংস। কিভাবে ধ্বংস? তাই আমরা এগুলো থেকে বিরত থাকব, আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী চলব। আর এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখবেন পরবর্তীতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।